হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ওয়ান্স সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু তানভিস টেক গ্যালারি। তো আশা করি সবাই ভালো আছেন এবং ঘরের ভিতরে রয়েছেন। বর্তমান করোনা সিচুয়েশনের কারণে সবাইকে ঘরের ভিতর থাকতে বলা হয়েছে। আমিও ঘরের মধ্যে আছি এবং আশা করি আপনারা ঘরের মধ্যে থাকবেন। তো ঘরের মধ্যে যেহেতু আছি, খুব একটা বেশি কাজ নেই, তো চিন্তা করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি আমার যে ড্রোনের কালেকশনগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাই। অনেকেই চ্যানেলের নতুন, বিভিন্ন ধরনের ড্রোন সম্পর্কে অনেকে জানতে চায়, তো আমার যে কালেকশনগুলো আছে সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলেন। তো আপনারা আমার সামনে যে ড্রোনগুলো দেখতেছেন এগুলো হলো যে আমার বর্তমান কারেন্ট সেট আপ। এটা হলো যে আমার ফুল কালেকশন। এখন আমার কাছে এই কয়টা ড্রোন বলেন বা আরসি প্লেন বলেন, এগুলো রয়েছে। তো এগুলা এক একটা কোনটা কি কাজে ব্যবহার হয় এবং কোনটা কীরকম পারফরমেন্স করে, কিভাবে কোনটা ব্যবহার করে, সেগুলো নিয়ে আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব। যারা আমার চ্যানেলে আগে থেকেই ভিউয়ার, তারা অনেকেই এই মোটামুটি সবগুলো ড্রোনই ইন্ডিভিজুয়ালি দেখেছেন। আর যারা নতুন চ্যানেলে, তারা আজকে দেখবেন। তো আশা করি সবারই ভালো লাগবে। প্রত্যেকটা ড্রোন সম্পর্কে বিভিন্ন জিনিস আপনারা জানতে পারবেন। আগে কখনোই আমি আমার সবগুলো ড্রোন একসাথে দেখাইনি, তো আজকে দেখাবো আপনাদেরকে। তো চলেন শুরু করা যাক। তাহলে সবচেয়ে ছোট ড্রোনটা দিয়ে আমরা শুরু করি। আমার সবচেয়ে ছোট যে ড্রোনটা রয়েছে সেটা হলো যে এইটা মাইক্রো এফপিভি ড্রোন, যেটা এটা হলো যে আমার সবচেয়ে কালেকশনের সবচেয়ে ছোট ড্রোন। তো এটাকে একটা ইনডোর ড্রোন বলা হয়। এটা আমি ইউজুয়ালি ঘরের ভিতর উড়াই এবং বাইরে উড়ানো যায়। যদি বাইরে বাতাস কম থাকে সেক্ষেত্রে এটা বাইরেও উড়ানো যায়। তো এখন বর্তমান আমাদের যে সিচুয়েশন, ঘরে থাকা অবস্থায় এটাই আমার সবচেয়ে বেশি কাজে দিচ্ছে, আমার মাইক্রো ড্রোন। আমি এটা এফপিভি ফ্লাই করি ঘরের মধ্যে। এটার সামনে ক্যামেরা আছে, আমি ক্যামেরায় দেখে আমি আমার যে এই গগলস আছে, এখানে একটা গগলস রয়েছে, এটার ভিতরে ভিডিও দেখে আমি এটা ফ্লাই করি। এই ড্রোনটা ফ্লাই করতে আমি আমার এই বড় ট্রান্সমিটারটা ইউজ করি। ওকে, এরপর আমার সেকেন্ড যে ড্রোনটা রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। এটার থেকে একটু বড়, এটার থেকে একটু না, বেশ বড়। এটা হলো যে আমার ডিজে ম্যাভিক এয়ার। তো এটা আমার এই ড্রোনটা আমার সবচেয়ে কম ফ্লাই করা হয়, কারণ হলো যে এটা আমি একমাত্র ইউজ করি প্রফেশনাল কোনো কাজ থাকলে, সেক্ষেত্রে আমি ইউজ করি। দ্যাটস মিনস হলো যে এই ড্রোনটা যখন উড়াই তখন আমাকে পেমেন্ট করা হয়, মানে টাকা দেওয়া হয়। একমাত্র টাকা পয়সার কোনো কাজ থাকলে সেক্ষেত্রে আমি এই ড্রোনটা উড়াই। ইউজুয়ালি এই ড্রোনটা যদি আপনার ফানের জন্য বলেন তাহলে এই ড্রোনটা উড়ায় কোনো মজা নাই, সত্যি কথা যেটা। যারা হবিস্ট যারা আছেন তাদের জন্য এই ড্রোনটা কোনোই মজা নেই, বাট এটা দিয়ে প্রফেশনাল কাজ তৈরি করা যায়। যেমন হলো যে বিভিন্ন মিউজিক ভিডিও, সার্ভেইংয়ের কাজ, তারপরে বিভিন্ন ধরনের প্রফেশনাল কাজের জন্য আমি এই ম্যাভিক এয়ারটা ইউজ করে থাকি। তো এটার সামনেও ক্যামেরা রয়েছে, 4K ক্যামেরা রয়েছে। এবং এই ড্রোনটা ইউজ করার জন্য আমি এই রিমোটটা এটার সাথে আসে, এটা ইউজ করি। তো আপনারা যারা ভিডিওর কাজের জন্য ড্রোন ইউজ করতে চাচ্ছেন, তারা ডিজের অনেকগুলা ক্যামেরা ড্রোন রয়েছে, সেগুলো ইউজ করতে পারেন, যেগুলো প্রফেশনাল কাজ। ধরেন আপনি মিউজিক ভিডিও তৈরি করবেন বা শুটিং করবেন, সেক্ষেত্রে হলো যে ডিজের এই প্রফেশনাল ড্রোনগুলো ইউজ করতে হয়। এগুলোর বিভিন্ন অপশন রয়েছে। এটা হলো যে ডিজে ম্যাভিক এয়ার। তো এটা 4K-তে রেকর্ড করতে পারে। আপনারা যারা নতুন চ্যানেলে বা ড্রোন নিয়ে কাজ করুন, ড্রোন মানে অ্যাকচুয়ালি হলো যে প্রফেশনাল কাজ করতেছেন, তাদের জন্য হলো যে এই ডিজেআর ড্রোন, ডিজে ম্যাভিক এয়ার। এবং ডিজের আরও অনেকগুলো অপশন রয়েছে, ম্যাভিক প্রো আছে, ম্যাভিক প্রো 2 আছে, ফ্যান্টম রয়েছে, ইন্সপায়ার রয়েছে, বড় বড় ড্রোন রয়েছে। তো এটা হলো যে আপনার ডিজেআর ছোটোর দিকের সাইজের, মানে মিডিয়াম মিডিয়াম সাইজের ড্রোন। তো এটা আমি একমাত্র যখন প্রফেশনাল কাজ করি তখন এটা ইউজ করা হয়। তো এটা ইউজুয়ালি ফ্লাই করা হয় না, আর এখন তো কোনো কাজই নেই, এটার কোনো ইউজ হচ্ছে না আপাতত। আর আমি ঘুরতে গেলে, ট্রাভেল ভিডিও করলেও তখন এটা ইউজ করা হয়। ওকে, দেন এটার থেকে একটু পাওয়ারফুল, একটু বড় ড্রোন যেটা রয়েছে আমার 5 ইঞ্চ কোয়াড, যেটা রেসিং কোয়াড। এটা হলো যে আমার রেসিং কোয়াড। তো এটা হলো যে আমি রেসিংয়ের জন্য ইউজ করি। ইউজুয়ালি বাংলাদেশে ওভাবে রেসিং হয় না, বাট আমি একাই রেসিং প্র্যাকটিস করি এফপিভি গগলসের মাধ্যমে। এটার মধ্যে ক্যামেরা রয়েছে, এটার মধ্যে দেখা যাচ্ছে দুটা ক্যামেরা রয়েছে। এটা উপরে একটা অ্যাকশন ক্যামেরা লাগানো রয়েছে আর নিচে এফপিভি ক্যামেরা রয়েছে। তো এই এফপিভি ক্যামেরা দিয়ে আমি ভিডিওটা লাইভ আমার চোখের সামনে দেখতে পাই। সেটা হলো যে আমার যে আগের গগলসটা দেখতেছেন, এই একই গগলসের মাধ্যমে আমি এটার ভিডিও দেখতে পাই। তো এটার ভিডিও দেখে আমি এই ড্রোনটা ইউজ করি। এটাও খুব পাওয়ারফুল একটা ড্রোন। এটা মোটামুটি এখানে আমার যতগুলো ড্রোন রয়েছে সবচেয়ে পাওয়ারফুল এটাই। এটার বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে রয়েছে। যারা এটা নিয়ে ইন্টারেস্টেড, এটার একটা রেসিং ড্রোন, তারা আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো চেক করতে পারেন এটা সম্পর্কে। অনেকগুলো এটার বিল্ড ভিডিও রয়েছে, এটার পারফরমেন্স ভিডিও রয়েছে, এটা দিয়ে এফপিভি অনেকগুলো ভিডিও রয়েছে। তো এই ড্রোনটা আমার সবচেয়ে বেশি ইউজ করা হয় যখন আমি বাইরে যাই। বাইরে এই ড্রোনটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। এখন তো বাইরে যাওয়া হচ্ছে না, দ্যাটস ওয়াই এটার ইউজটা তত বেশি হচ্ছে না। আর এই ড্রোনটা কন্ট্রোল করার জন্য আমার যে বড় সাদা রিমোটটা রয়েছে, FR Sky Taranis QX7, এটা ইউজ করা হয়।
তো এটা দিয়ে আমি এটাও ইউজ করি, আমার ছোটো ড্রোনটা ইউজ করি, এইটাও ইউজ করি। তো এইটা ছিল হলো যে ড্রোন বা কোয়াডকপ্টার, যেগুলো কোয়াডকপ্টার টাইপের। এই যে তিনটা দেখলেন আপনারা, তিনটাই হলো যে কোয়াডকপ্টার, মানে এদের চারটা প্রপেলার থাকে, চারটা মোটর থাকে, চারটা প্রপেলার থাকে, এদেরকে কোয়াডকপ্টার বলা হয়। আপনারা যেটা ইউজুয়ালি ড্রোন নামে পরিচিত, প্রত্যেকটায় চারটা করে মোটর রয়েছে, চারটা প্রপেলার রয়েছে। তো এটা হলো যে কোয়াডকপ্টার ক্যাটাগরিতে পড়ে। এরপর যে ক্যাটাগরিটা রয়েছে সেটা হলো যে ফিক্সড উইং। ফিক্সড উইং হলো যে প্লেন টাইপের যেগুলা, এটা ইউজুয়ালি আমরা আরসি প্লেন বলে থাকি, বাট আপনারা অনেকে ড্রোন বলতে পারেন। হ্যাঁ, সংজ্ঞা অনুযায়ী এটাও ড্রোন বলা যায়, বাট এটা হলো যে আরসি প্লেন আমাদের জন্য। তো আমার কাছে দুটো আরসি প্লেন এখন কারেন্টলি রেডি রয়েছে। তো দুটার আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে রয়েছে। মোস্ট প্রবলি এটার অনেক পুরনো ভিডিও রয়েছে, এটা আগে, এই নতুন মডেলটা এখনও দেখানো হয়নি। তো আমি শুরু করি ডান পাশেরটা দিয়ে। তো এটার অনেকগুলো ভিডিও আছে, আপনারা চাইলে চ্যানেলে দেখতে পারেন। এটা হলো যে একটা আরসি ওয়ারবার্ড বলে এটাকে, যুদ্ধ বিমান বলা হয়, যুদ্ধ বিমান ডিজাইনের এই প্লেনটা। এটা আপনারা অনেকেই যারা আমার চ্যানেলের সাথে আগে থেকে আছেন তারা দেখেছেন এটা ফ্লাইং। তো এই আরসি প্লেনটা ফ্লাই করে খুবই মজা, কারণ হলো এটা খুবই স্টেবল এবং এর অ্যাক্রোবেটিক পারফরমেন্সগুলো খুবই ভালো, মানে এটা রোল লুপ এগুলো খুব ভালো করতে পারে। দ্যাটস এটা ফ্লাই করে খুবই মজা, এবং আমি এটা অনেকবার ফ্লাই করেছি। এটার অবস্থা অনেকটা এখন নড়বড় হয়ে গেছে, কারণ এটা অনেক দিন ধরে আমি ফ্লাই করতেছি। এবং এটাও আমি অনেক সময় এফপিভি ফ্লাই করি। এটার সামনে ক্যামেরা, আমার মাউন্ট করার মতো ক্যামেরা রয়েছে, এফপিভি ক্যামেরা, সেটা দিয়ে আমরা এটা ইউজ করি। তো খুবই ভালো একটা প্লেন, এবং অনেক দিন ধরে আমি ফ্লাই করতেছি, এবং এখন পর্যন্ত এটার কোনো ক্র্যাশ হয় না। মাঝে একবার সামান্য একটা ক্র্যাশ হয়েছিল, ওটা আমার এক ছোটো ভাই করেছিল। যাই হোক, এটা এখনও পারফরমেন্স খুবই ভালো দিচ্ছে। আর এই আরসি প্লেন বা ড্রোন যেটাই বলেন আপনারা, এটা কন্ট্রোল করার জন্য আমি এই সাদা রিমোটটা ইউজ করতেছি, আমার এফআরএসকে রিমোট ইউজ করতেছি। এখন চলে আসি আমার কালেকশনের সবচেয়ে বড় আরসি প্লেন, বা আপনারা যদি ড্রোন বলে থাকেন তাহলে ড্রোন। এটা হলো যে এফটি স্পিয়ার। এটা একটা ফ্লাইং উইং বলা হয়। দেখতেছেন এটা একটু আনইউজুয়াল শেপের একটা প্লেন, মানে নর্মাল প্লেনের মতো দেখতে না, কিন্তু এটাকে ফ্লাইং উইং বলা হয়। শুধু উইংটাকে ইউজ করে আমরা এটাকে ফ্লাই করি। তো এটা মোটামুটি একটু বড় সাইজের প্লেন, এবং এটাকে তৈরি করা হয়েছে লং রেঞ্জ এপিবির জন্য। আপাতত লং রেঞ্জটা সেট আপ করা হয় না। লং রেঞ্জের মধ্যে অটো পাইলট থাকবে, বিভিন্ন জিপিএস থাকবে। তো জিপিএস আর অটো পাইলটটা লাগানো হয় না, অলরেডি এটার মধ্যে এফপিভি রয়েছে। এখানে এফপিভি ক্যামেরা এবং 800 মিলি ওয়াটের একটা ভিটিএক্স মানে ভিডিও ট্রান্সমিটার রয়েছে। এটার সাহায্যে আমি লং রেঞ্জে যেতে পারবো, এবং এইটার যে ভিডিওটা সেটা আমি এই আমার গগলসের মধ্যে পাচ্ছি, এবং এটা কন্ট্রোল করার জন্য আমার এই এফআরএসকে সাদা যে রিমোটটা রয়েছে সেটা ইউজ করতেছি। তো এটা কাজটা আমি কমপ্লিট করে ফেলতাম, এটার মধ্যে অটো পাইলট এবং জিপিএস টিপিএস কানেক্ট করে ফেলতাম, বাট এই আমাদের বর্তমান সিচুয়েশনের কারণে মাঝখানে চায়না থেকে আমার ফ্লাইট কন্ট্রোলার আসে নাই, দ্যাটস এটা লেট হচ্ছে। আশা করি পরিস্থিতি ভালো হলে এটার মধ্যে আমি একটা অটো পাইলট মানে ফ্লাইট কন্ট্রোলার, জিপিএস এগুলো ইনস্টল করব। এটা লং রেঞ্জ, মিনিমাম এটা আমার টার্গেট আছে 5 to 6 কিলোমিটার রেঞ্জে যাওয়া যাবে। আর এটার মধ্যে যে রিসিভারটা রয়েছে, রিসিভারটা একটা স্পেশাল রিসিভার। এটা পারফেক্ট ওয়েদারে, মানে যদি আপনি ঢাকার মানে শহরের বাইরে গ্রামের দিকে উড়ান, তাহলে এটা আপ টু 9 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পায়। এই আমার যে ট্রান্সমিটার আছে এটার সাথেই কানেক্ট করে এটা 9 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পায়। আর যে ভিডিও ট্রান্সমিটারটা আছে এটাও 5-6 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পায়, যদি আপনার আবহাওয়া ভালো থাকে সেক্ষেত্রে। তো আশা করি এটা যদি ফুললি কমপ্লিট করে ফেলি, লং রেঞ্জ কমপ্লিট করা হলে এটা মোটামুটি 5 কিলোমিটার লং রেঞ্জের একটা প্লেন হবে। এটার পিছনে ইম্যাক্সের মোটর ইউজ করা হচ্ছে, এবং এটা ব্যাটারি হিসেবে আমি মাঝে মাঝে 4S ইউজ করি, মাঝে মাঝে 3S ইউজ করি। এই যে যা দেখলেন এটা হলো যে আমার বর্তমান ড্রোন বলেন বা আরসি প্লেন বলেন, এটা কালেকশন। আশা করি আপনারা আমার কালেকশনটা ভালো লেগেছে। তো আপনারা চাইলে আপনাদের যে ড্রোন বা আরসি প্লেন আপনার কাছে আছে সেটা আমার যে ফেসবুক যে গ্রুপটা রয়েছে তানভীর টেক গ্যালারি, ওখানে শেয়ার করতে পারেন, ছবি আপলোড দিতে পারেন, কারণ এখন কারো কাছে খুব কাজ নেই, আমরা ওখানে গল্পও করতে পারি। একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিনা, আমি কিন্তু আমার শুধু ম্যাভিক এয়ারটা বাদে, ম্যাভিক এয়ারের জন্য আমার আলাদা রিমোট রয়েছে, এবং এটার ভিডিও দেখার জন্য আমি আমার মোবাইল ইউজ করি। বাকি আমার যতগুলো ড্রোন আছে সব কিন্তু আমি আমার একটা রিমোট দিয়ে কন্ট্রোল করতেছি। এই রিমোটটা একটা রিমোট, এবং প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা রিসিভার আছে। ওই রিসিভারের সাহায্যে আমি এক রিমোটের মাধ্যমেই আমি সবগুলো ড্রোন কন্ট্রোল করতেছি, বাট অ্যাট এ টাইম একটা একটা করে। মানে আমি যখন একটা উড়াবো তখন ওই ট্রান্সমিটার দিয়ে একটা প্লেন উড়ানো যাবে, একসাথে অনেকগুলো উড়ানো যাবে না। তো এই রইল আমার কালেকশন। আপনারা যারা
নতুন রয়েছেন তারা বুঝতে পারবেন যে কোন ড্রোনটা কী কাজে ব্যবহার করে। তারপর আমি একটা কুইক রিক্যাপ দিয়ে দিই যারা একবারে নতুন ড্রোন বা আরসিতে কোন ড্রোনটা কোন কাজে ইউজ করা হয়। প্রথমেই দেখতেছেন যে ছোট ড্রোনটা, এটা হলো ঘরের মধ্যে ইনডোরে ফ্লাই করার জন্য, ফান ফ্লাইংয়ের জন্য। এটা কোনো কাজের জন্য ব্যবহার করে না, এটা যে আপনার মজা করার জন্য। ওকে, দেন যে ড্রোনটা রয়েছে ম্যাভিক এয়ার, এটা হলো যে প্রফেশনাল কাজের জন্য, মানে ভিডিও তৈরি করার জন্য এই ড্রোনটা ইউজ করা হয়। দেন রয়েছে আমার রেসিং ড্রোন। তো রেসিং ড্রোনটা ইউজ করা হয় মেইনলি রেস করার জন্য, খুব হাই পারফরমেন্স এবং খুব ফাস্ট এই ড্রোনটা। তো রেসিং করার জন্য বা খুব ফান ফ্লাইংয়ের জন্য এই ড্রোনটা ইউজ করা হয়। দেন রয়েছে আমার এই ওয়ারবার্ড, এটা হলো যে ফান ফ্লাইংয়ের জন্য। এটা মোটামুটি ফাস্ট, খুব ভেরি ফাস্ট না এই ড্রোনটা, তো এটাও ফান করার জন্য এই ড্রোনটা ইউজ করা হয়। দেন আমার রয়েছে এফটি স্পিয়ার, এটা আমার লং রেঞ্জ সেট আপ, যদিও এখনও লং রেঞ্জ সেট আপটা কমপ্লিট করা হয়নি। লং রেঞ্জ সেট আপ করলে এটা দিয়ে আমি লং ডিস্টেন্সে সার্ভিলেন্স করতে পারবো। মেনলি আমি ফান ফ্লাইংয়ের জন্য ইউজ করি, কোনো কাজের জন্য এটা তৈরি করা হচ্ছে না, আমি জাস্ট লং রেঞ্জে ফ্লাই করার জন্য এটা তৈরি করা হচ্ছে। তো আশা করি আজকের আমার ড্রোন কালেকশনের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমাদের ফেসবুক যে পেজটা রয়েছে, গ্রুপ রয়েছে, সেখানে জয়েন করবেন। আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, এবং সবাইকে ঘরের ভিতর থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।